দুম্বা ছাগল কুরবানি না দে ঠান্ডা কুরবানি দিতে পারতেছিস না। তোকে বাড়ি মেলাগুলো মুরগি আছে না, কোন দিয়ে একটা মুরগি কুরবানি দিয়ে দিস কেন? আমি দিন গোশ ছাড়া ভাত খাবো না। তুই জানতে পারো গোশ আনি দাও, গোশ দিয়ে ভাত খাবো না, তো ভাত খাবো না। বাজান, তোমার আম্মু ওই যে মাছ বোনা করেছে, তুমি মাছ খাও, এখানে গোশের মতন স্বাদ লাগবে। বন্ধু তোরা এবার কিরাকে কুরবানি দিচ্ছিস? বন্ধু তোরা আর কইস নে, আর বাপ তো কাজের কাজ করে লাই বড় একটা মোষ কিনে রাখছে, আমরা তো এবার বড় একটা মোষ কুরবানি দেবো। আরে বন্ধু, ওর বাপ তো এবার মোষ কুরবানি দিচ্ছে, তো তোর বাপ কি কুরবানি দিচ্ছে? আমার বাপ তো এবার বড় গরু কিনে রাখছে, আমরা এবার বড় কুরবানি দেবো। বন্ধু তোর বাপ কি কুরবানি দিচ্ছে? বন্ধু আর কইস না, আমার বাপের তো এবার একটু ব্যবসায় লোকসান গেছে, তাই আমরা দুম্বা ছাগল কুরবানি দিচ্ছি। তোরা দুম্বা ছাগল কুরবানি না দে ঠান্ডা কুরবানি দিতে পারতেছিস না। হ্যাঁ বলো, ঠান্ডা কুরবানি দেওয়া যায় নাই? বন্ধু আমরা সবাই তো কলাম কিরা কি কুরবানি দিচ্ছে, তো তোর বাপ কি কুরবানি দিচ্ছে? তো বন্ধু এর বাপ তো ফকিরনি, আর কি কুরবানি দেবে? তোর বাড়ি মেলাগুলো মুরগি আছে না, কোন দিয়ে একটা মুরগি কুরবানি দিয়ে দিস কেন? বন্ধু তোরা তো এবার গরু কুরবানি দিবি, তাহলে চল তো এই গরুটা দেখে আসি। বন্ধু তাহলে চল। বন্ধু আর এটা তো বড় সুন্দর তাই না? মনে বড় ইচ্ছা ছিল, কুরবানি তো চলে আসে, কুরবানি দেব, কিন্তু সমার্থন তো কুলোয় না। আমি দিন আনি দিন খাই, তো কিভাবে কুরবানি দেব? মেয়েটা কাজ করছি, তোমাকে সাহায্য এসে বুঝে রাখি। বাজান কি হয়? আব্বা আমার বোনরা তো সবাই কুরবানি দিচ্ছে, তো আমরা দেবো না? বাজান তুমি তো জানো আমি দিন আনি দিন খাই, একদিন যদি কাজ না করি তাহলে পরের দিন আর আমাদের চুলায় আগুন জ্বলে না। আমরা কিভাবে কুরবানি দেবো বলো? খালি কুরবানি দেওয়া লাগবে না, খালি ঈদের দিন গোস্ত নিয়ে আসবে, আমি গোস্ত দিয়ে ভাত খাবো। তাহলে তুমি খেলা করো, কে যাও, আমি এখানে কাজ করতে লাগে, ঠিক আছে? তাহলে আব্বা গোস্তের কথা যেন ভুলে দেয় না। আচ্ছা ঠিক আছে। গরম তো বিশাল পড়েছে, আজকে তো ঈদের দিন, দুপুর তো পার হয়ে গেল। রব্বি ভাই তো প্রতিবারই গোশ দিয়ে যায়, এইবার কি রব্বি ভাই কুরবানির দিনই গোস্ত দিয়ে গেল না? ছেলেটা যে কি কবানি। আব্বা দুপুর তো ভার হয়ে গেল, তা আমরা তো গোশ শান্তি দেখতে নি, আমরা তো গোশ শান্তি কইলাম, সে গোশ কই? বাজান তোমার আম্মু ওই যে মাছ বোনা করেছে, তুমি মাছ খাও, এখানে গোশের মতন স্বাদ লাগবে না, ঠিক আছে? আমি দিন গোশ ছাড়া ভাত খাবো না। তুই জানতে পারো গোশ আনি দাও, গোশ দিয়ে ভাত খাবো না, তো ভাত খাবো না। কি যে করি, ছেলে তো গোশ ছাড়া ভাত খাবে না। যাই দেখি রব্বি ভাই কুরবানি দিয়েছে কিনা। যাক, নামাজ কালাম পড়ে আসে আল্লাহর রহমতে কুরবানি দিয়ে সবাইকে বন্টন করে দিলাম। খুব ভালো লাগতো যে সবাই দিতে হবে, মনে হয় না যে কেউ বাকি আছে। আসসালামু আলাইকুম রব্বি ভাই। ওয়ালাইকুম আসসালাম। নুরুজ্জামান ভাই, কি অবস্থা? এই তো ভাই। ওটা কি রব্বি ভাই এইবার কি আপনি কুরবানি দেননি? কি যে বলেন ভাই, প্রতিবারই তো কুরবানি দিই, আল্লাহর রহমতে এইবারও কুরবানি দিচ্ছি। আর হঠাৎ এই কথা বললেন যে ভাই, আপনার বাসায় কি আমি কুরবানির গোশত দেয়নি? না ভাই, আমার বাসায় তো কোনো গোশ যায়নি। আরে ভাই কি যে বলেন, তাহলে মানে আমার মিস্টেক হয়েছে, কারণ প্রতিবারই তো আপনার বাসায় গোশত পাঠানো হয়, এবার তাহলে মনে হয় ভুলে পাঠানো হয়নি। ভাই গোশত সব বিলিয়ে দিচ্ছি বুঝছেন, তা আমার বাগের কিছু গোশ আছে, তাহলে আমি ওই জায়গাতে আমি আইন দিচ্ছি, তাহলে আমি ওই ঘরেতে আইনে দিচ্ছি, আপনার কোনো গোশত লাগে না, ঠিক আছে? ভাই ওই গোশত বুঝছেন বললাম যে মিলে না গেছে, আমার ঘরে যাচ্ছিল, আপনার গোশত আপনার দিলাম, আর প্রথমে দিতে পারিনি, এটা তুমি মন খারাপ করেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যাই ভাই। বাবা তুমি গোশ নিয়ে আইছো, তাহলে আজকে আমরা গোশ দিয়ে ভাত খাবো। হ্যাঁ আমার খুব আনন্দ হচ্ছে। আমাদের উচিত আমাদের আশপাশে যত গরিব পরিবার আছে তাদের বাসায় মাংস পৌঁছানো। আপনার এক টুকরো মাংসই পারে তাদের মুখে হাসি ফোটাতে। ধন্যবাদ।